একটা সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারে একটা সংসারের গৃহবধূই। হ্যাঁ বন্ধুরা, আমাদের মতো ঘরের বউরাই পারে সংসারে গোছানো কাজকর্ম, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে। আর এই সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে শুধু অনেক অনেক ইনকাম হলেই কিন্তু চলে না, কিছু যথেষ্ট নিয়ম শৃঙ্খলা আর ওই যে বললাম গোছানো একটা সংসার, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো কিন্তু সবটারই প্রয়োজন আছে। রাধে রাধে বন্ধুরা, সকলকে সুপ্রভাত। আমি দীপিকা, রইল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগতম, ভালোবাসা এবং অভিনন্দন। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম। আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে এখন বাজে সকাল 7:15। তো এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম। যোগার থেকে এই সবে সবে আসলাম, আর 8টার সময় চলে আসবে আমার মেয়ের ম্যাম, ছেলের ম্যাম। তো এই জন্য আগে ছেলের ঘরের বিছানাটা পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে দিলাম, যাতে ম্যাম আসলে কোনো রকম সমস্যা না হয়। আর বাবুর যেই বই পড়াগুলো আছে সেই বইগুলো আর কি গুছিয়ে দিলাম। যেহেতু বাবুও বেরিয়ে গেছিলো যোগব্যায়ামে, তো ও ফিরলো, আমিও ফিরলাম। এখন ওকে কাঁচা ছোলা দিয়েছে, ও খাচ্ছে, সেটা খেয়ে হাত মুখ ধুয়েই খাচ্ছে। খেয়ে তারপর ম্যাম আসলে পড়তে বসে পড়বে। আর আমি এদিকে ওর বিছানাটা গুছিয়ে বইপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে অন্বেষাও তো ঠিক বেরিয়ে যাবে 8:30টার মধ্যে পড়তে। তো এক উনুনে ভাত আর এক উনুনে কিন্তু ডাল বসিয়ে দিলাম, যাতে ও খেয়ে যেতে পারে। আর যেহেতু আমার বাসি কাপড়টা ছাড়াই ছিল, সেহেতু আমি তাড়াতাড়ি করে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, কোনো রকম কোনো সমস্যাই হয়নি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য 1 গ্লাস ছাতু গুলিয়ে দিচ্ছি। আসলে এইটুকু খাবার যদি সবাইকে করে দিই, মোটামুটি সকাল 10টা পর্যন্ত কিন্তু আমি নিশ্চিন্ত থাকতে পারি। তারপর আমার মতো আমি একটা একটা করে কাজ গুছিয়ে কিন্তু সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে সবাইকে খেতেও দিয়ে দিতে পারি। আসলে আমরা গৃহবধূ, বাড়িতে কিন্তু অনেক মানুষই আছে, পরিবারের অনেক সদস্যই আছে, কিন্তু সবার থেকে চিন্তা যেন আমাদের মতো ঘরের বউদেরই থেকে যায়। কে কখন কি খাবে, কখন কে কোথায় যাবে, কে পড়তে যাবে, কে কাজে বসবে, কে কোথায় যাবে, কোথায় কি আছে, প্রত্যেকটা চিন্তা কিন্তু আমাদের মাথার মধ্যেই থাকে। আর এই কাজগুলো কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের দ্বারা অসম্ভব। আর আজকে একটু আমরা এনেছিলাম, অনেক দিন ধরে না আমড়ার ডাল খেতে ইচ্ছা করছে, অনেক দিন বলতে কয়েকদিন ধরেই। আর এখন তো নতুন আমড়া উঠবে, আর আমড়ার ডালের সেন্টটা কিন্তু এখন বেশ ভালো লাগে। যেহেতু কচি কচি আমড়া, তো কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ডালের কালারটা সুন্দর হয় আর আমড়ার কষগুলোও যেন কেটে যায়। তো তোমরাও এইভাবে যদি আমড়া বা যখন একদম কাঁচা নতুন আম, এখন যদিও আমের ডালে অতটাও কষ থাকে না, আমে যখন নতুন ওঠে আর কি, এরকম হলুদ জলে ভিজিয়ে রাখলে, কিন্তু আমি জানি তোমরা সবাই জানো, তবুও যারা নতুন রান্না শিখছো তাদের তো অনেক টিপসের প্রয়োজন, তারা তো অনেক কিছু শিখে করবে। তো তাদের জন্য এই টিপসটা, ওই জিনিসটা আমড়া হোক আম হোক, একটু হলুদ জলে চুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কষটা কিন্তু কেটে যায়। ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে ঘরটার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। যদিও যাওয়ার সময় ঝাড় দিয়ে ধুয়ে যাই, তবে অতটাও পরিষ্কার হয় না, তো এসে আমাকে আবার পরিষ্কার করে ঝাড় দিতে হয়। তো পরিষ্কার করে ঝাড় দিয়ে ততক্ষণে ডাল আর ভাতটা হয়ে গেছিলো। অন্বেষাকে ভাত খাইয়ে দিলাম, ও খেয়ে দিয়ে পড়তে চলে গেল। যেহেতু ও পড়তে চলে গেল, ওর ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল। বাবুর ঘরের বিছানা তো গুছিয়ে নিয়েছি, আর এখন অন্বেষার ঘরের বিছানা প্লাস ঘরের যত যাবতীয় আসবাবপত্র আছে সমস্তটা গুছিয়ে, বিছানার চাদর টাদর পরিষ্কার করে সমস্তটা গুছিয়ে কিন্তু নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন, প্রথমেই মা লক্ষ্মীকে যদি আমরা আগমন করতে চাই সংসারে, তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা অনেকটাই আবশ্যিক। আর এই সংসারে পরিষ্কার পরিচ্ছন্নতা, কিছু নিয়ম কানুন কিন্তু আমাদের সংসারের জন্যই মঙ্গলময়। আর যদি আমরা কোনো নিয়ম কানুন না করে চলি, সংসারকে যদি সবসময় অপরিষ্কার অপরিচ্ছন্ন রেখে দিই, তাহলে কিন্তু আমাদের সংসারের ক্ষেত্রেই সেটা অমঙ্গল। তাই সবসময় চেষ্টা করি সমস্ত কাজের মধ্যেও ঘর দুয়ারটাকে ভালো করে পরিষ্কার করে রাখার। এখন ঘরটা মোছার পালা,
ঘরের দেখো মোছার জলে একটু লবণ দিয়ে নিলাম। আর তোমরা ওই টিপসটা ফলো করবে। এটা কিন্তু ঘরে যত নেগেটিভ এনার্জি আছে সবগুলোকে কিন্তু বাইরে বার করে পজিটিভ এনার্জিটা কিন্তু আমাদের সব সময় সংসারের মধ্যে চিরস্থায়ী করে রেখে দেয়। অবশ্যই লবণটা কিন্তু এটা হলে চলবে না, মানে পরিষ্কার লবণ থাকতে হবে, শুদ্ধ লবণ থাকতে হবে। তো এই টিপসটা তোমরা ফলো করে দেখবে, আমি উপকার পেয়েছি তাই আমি করেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, এটা তোমরা শনি মঙ্গলবারে করতে পারো। তাছাড়া আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানে কি ঘরের আনাচে কানাচে সব কিন্তু পরিষ্কার করা, এটা কিন্তু আমাদের মধ্যে নিয়মের মধ্যে একটা পড়ে আর কি। সমস্ত দিক পরিষ্কার করে স্নান সেরে পুজো দিয়ে আমরা কিন্তু মা লক্ষ্মীকে আহ্বান জানাই। তো তোমরাও এই ঘর মোছার জলে শনিবার মঙ্গলবার তো অবশ্যই একটু লবণ দেবে, ফিনাইল তো দেবেই, সেটা তো সবাই আমরা দিয়ে থাকি। তার সঙ্গেও কিন্তু যদি একটুখানি লবণ ছিটিয়ে দাও তাহলে কিন্তু এটা আমাদের সংসারের জন্য মঙ্গলময়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সমস্ত কাজ টাজ করে সকাল সকাল স্নানটাও করে নিলাম। আর এখন হচ্ছে পুজো দিয়ে দেবো। সমস্ত নিয়ম কানুনে যে আমাদের সবার জানা আছে বা জানতে হবে এমনটা কিন্তু মানে নেই, তবে কিন্তু আমরা অন্যেরটাও দেখে অনেক সময় শিখতে পারি। যেমন দেখো, ভোলে বাবাকে কিন্তু কখনোই তুলসী পাতা অর্পণ করতে নেই। ভোলে বাবা স্নানের জলে বলো বা ভোলে বাবার প্রসাদেই বলো, তুলসী পাতা কিন্তু অর্পণ করার কোনো নিয়ম নেই। বাবা কিন্তু বেল পাতাতেই সন্তুষ্ট। চলো ভোলে বাবাকে স্নানটা করিয়ে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আজকে কিন্তু মা লক্ষ্মীর ঘট স্থাপন। চলো মা লক্ষ্মীর ঘরটা প্রতিস্থাপন করে নিই। চলুন জেনে নিই বৃহস্পতিবারে মা লক্ষ্মী তথা সমস্ত দেবদেবতাকে সন্তুষ্ট করার আরেকটি নিয়ম। প্রদীপ দিয়ে কিন্তু আমরা সমস্ত দেবতাকে সবসময় আরাধনা করে থাকি। তবে বিশেষ বিশেষ কিছু বার, যেমন শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, একাদশী, পূর্ণিমা, এই সমস্ত দিনগুলিতে আমরা যদি ধূপ ধুনো বা এই যে প্রদীপের মধ্যে যদি এক টুকরো কর্পূর দিয়ে সেই কর্পূরের দীপ জ্বালিয়ে যদি ভগবানকে আরতি করা যায় তাহলে কিন্তু ভগবান সন্তুষ্ট হন এবং সেটা কিন্তু আমাদের সংসারের জন্যই মঙ্গলময়। আমাদের প্রত্যেকেই কিন্তু আমরা কিছু না কিছু উপার্জন করি বা ইনকাম করি। কেউ হয়তো অনেক বেশি, কেউ হয়তো একটু কম। তবে অনেকেই কিন্তু এই যে পুজো পার্বণ, ধূপ ধুনা, ঠাকুরের নাম গান, নিয়ম কানুন, এগুলোকে কিন্তু অনেক সময় কুসংস্কার বলে মেনে থাকেন। তবে না, সব কিছুকে কিন্তু কুসংস্কার বলা ভুল হবে। কারণ আমাদের বেঁচে থাকতে গেলে যেমন ইনকামের প্রয়োজন, তেমনি কিন্তু সংসারের মঙ্গল কামনায় এবং সন্তানের মঙ্গল কামনায় কিছু কিছু নিয়ম মেনে চলাটা মঙ্গলময়। করিলে যেরূপ নৃশংসভাবে আমাকে জানিতে পারিবে তাহা শ্রবণ করো। আমি তোমাকে জাগতিক জ্ঞানের ব্রহ্ম বলি, ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত করিনি, অর্ধমাত্রা ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। হে গীতা, হে গীতা, হে গীতা। আমরা সকলেই জানি মা লক্ষ্মী হলো চঞ্চলা। তাই আমরা কিছু নিয়ম করে যদি সংসারে বিশেষ বিশেষ কিছু দিনে যদি ঠিকঠাক করে ঠাকুর দেবতার পুজো করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের সংসারের জন্যই মঙ্গল। এখন তুলসী মাতাকে স্নান করিয়ে ধূপ ধুনো দেখিয়ে তারপরে এখন আমার সকালের টিফিনটা আমি করে নেব। ব্রেকফাস্ট যাকে বলা হয়। সকালে তো দেখতেই পেলে ওই কিছুই আমি খাইনি, শুধু আমলা জুসই খেয়েছিলাম আর সকলের জন্য খাবার তৈরি করে দিয়েছিলাম। আর এখন দেখো একটু শসা, ছোলা, কাঁচা ছোলা, টমেটো, লেবুর রস দিয়ে মেখে নিয়েছি, ওটাই খেয়ে তারপর অনেকক্ষণ মেশিন চালিয়েছি, মেশিনের কাজকর্ম করেছি। আর এখন দুপুরবেলা রান্নাবান্না করব আর তরকারি করব। একটু মাছের ডিম এনেছিলাম, তো সেটাই আলু দিয়ে ঝোল করব, আর কিছুই করব না। আর ডিমগুলো ভাজতে গিয়ে এত পরিমাণে ফুটছিল, মানে অবশেষে আমাকে ওই ব্রহ্মাস্ত্রর মতো ওই কড়াইয়ের ঢাকনাটা নিয়ে মানে ওটাকে আর কি সাপোর্ট করে ডিমগুলোকে ভাজতে হলো। জানো তো, এত ডিমের বড়া করে তরকারি করেছি, কোনোদিনও না এত ফোটেনি, আজকে যতটা ফুটেছে। তো তরকারিটা রান্না করলে আজকের মতো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, আবার রাত্রে যা হবে দেখা যাবে। তো আজকে আর ভিডিওটি এই পর্যন্তই রাখবো, বেশি বাড়াবো না।
ভিডিওর মধ্যে যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তবে অবশ্যই কিন্তু সন্তান মনে করে বা নিজের দিদি বা বোন মনে করে ক্ষমা করে দিও। কারণ জানি না, আমি যতটুকু নিয়ম জানি বা আমি যতটা সংসারে করে থাকি আমি কিন্তু ঠিক ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ভুলগুলো ধরিয়ে দিও, ভবিষ্যতে আমি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তবে আমি সংসার থেকে যতটা শিখেছি ঠিক ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো করে আমি সংসারে অনেক ভালো আছি, তাই তোমাদের ভালোর জন্য এগুলো তোমাদের কাছে পৌঁছে দিলাম। গল্পে গল্পে তরকারিটাও হয়ে গেল। চলো আজকের মতো এখানে টাটা সবাইকে।